পুষ্পা টু এর গান কি সত্যি ছাপরি টাইপের হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। কারণ পুষ্পা ওয়ানে আমরা যে তিনটে সলিড গান পেয়েছিলাম, যে গানে সমুদ্র হিমাচল প্রায় নড়ে উঠেছিল, সেই সলিড তিনটে গান বা সেই সলিড তিন গানের যে মেজাজ, সেটা আমরা কিন্তু পুষ্পা টুতে এখনো অবধি পাইনি। পুষ্পা ওয়ানে আমরা পেয়েছিলাম ও আন্টেবা। ও আন্টেবা গানটার যেটার তেলেগু যে মিনিংস, সেই মিনিংসে বাংলা যে মিনিং দাঁড়ায়, যে উত্তর মানে যে অর্থ দাঁড়ায়, সেই অর্থটাই কিন্তু একটা অদ্ভুত অর্থ ছিল, যেটা সামান্থা পারফর্ম করেছিল এবং সামান্থা তার লেভেল বেস্ট পারফর্ম করেছিল। এবং সামান্থা তো একটা বড় মাপের অভিনেত্রী, তার পারফরমেন্সের মাধ্যমে সে সেই প্রেজেন্টেশনটা দিয়েছিল। যদিও এখানে শ্রীলীলা সুপার ডান্সার এই মুহূর্তে, ইন্ডিয়ার ইন্ডিয়ার এই মুহূর্তের সবচেয়ে ফাস্ট ড্যান্স কুইন বা ড্যান্স হিরোইন যদি থাকে, ড্যান্সার হিরোইন থাকে, তাহলে সেটা হচ্ছে শ্রীলীলা। শ্রীলীলার মতন এত ফাস্ট এবং এত স্পিডি নাচতে এবং এত ফ্লেক্সিবল নাচতে আমি অন্তত এই মুহূর্তে ইন্ডিয়াতে আর কোনো হিরোইনকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কীর্তি সুরেশ খুব ভালো নেচেছে বেবি জনের গানটাতে, কিন্তু তবুও আমি ইন্ডিয়াতে শ্রীলীলার পারফরমেন্স এতটা ভালো লাগে আমার, যে আমি কি বলবো। কিন্তু সামান্থা যে পারফরমেন্সটা করে গেছিল ওয়ান টেভাতে, গানটার উপর বেস করে সেটা চলেছে, তার সাথে সাথে শ্রীবল্লী গান, যে গানটা এখনও অনেকের মোবাইলের কলার টিউন, এখনও অনেকের মোবাইলের রিংটোন, কিন্তু এখনও অবধি পুষ্পা টু থেকে আমরা এই ধরনের কোনো গান পেলামই না। স্বামী, কেন, হ্যাঁ, স্বামী যে গানটা, সেই গানটাতে কত ট্রেন্ডিং রিলস হয়েছে, কত স্টেজ পারফরমেন্স হয়েছে, কত ড্যান্স কভার হয়েছে, সেটা আমরা সবাই জানি। তো যেখানে দাঁড়িয়ে, এবং পুষ্পারাজ গানটা তো ছেড়েই দিলাম। পুষ্পারাজ গানটা ঠিক আছে, ওটা একটা হিরো ইন্ট্রো একটা ড্যান্স হয় সাউথ ইন্ডিয়ান সিনেমাতে, এটা ওদের একটা ফর্মুলা হিরো ইন্ট্রো ড্যান্স। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা টু এর একটা গান এখনো অবধি কানে বাজলো না কিন্তু। এবং কেন জানি না, কোথাও একটা হাইলি এক্সপেক্টেড ছবি, তো কেমন একটা লাগছে যে যেখানে পুষ্পা ওয়ানের গানগুলি, মানে এটা ভুলে গেলে চলবে না যে পুষ্পা ওয়ান কিন্তু শুধুমাত্র সিনেমা হিসেবে হিট নয়, পুষ্পা ওয়ান কিন্তু মিউজিক্যাল হিট। ডিএসপি কিন্তু তার ওয়ান অফ দ্য বেস্ট পারফর্ম কিন্তু এই সিনেমাতে করেছিল, ডিএসপি অর্থাৎ দেবিশ্রী প্রসাদ। তো সেখানে দাঁড়িয়ে পুষ্পা টুতে গানগুলো কেন এরকম হচ্ছে, বা গানের ভেতরের, হ্যাঁ অবশ্যই গানের ভেতরে অবশ্যই কাহিনী আছে, কারণ ঘটনা হচ্ছে পুষ্পা বা এমন ধরনের একটা ছবি, আর পাঁচটা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে যেরকম মানে ইললজিক্যাল বা স্টোরির বাইরে গিয়েও ড্যান্স পারফরমেন্স ঢুকে যেত, এটা একটা সময় ঢুকতো, কিন্তু বর্তমানে এখন কিন্তু সেরকম হয় না। সাউথ ইন্ডিয়ান সিনেমাতেও এখন কিন্তু স্টোরি ওয়াইজ গান আসছে, স্টোরি ওয়াইজ সং সিকোয়েন্স আসছে, স্টোরি ওয়াইজই সব কিছু হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে, একটা সময় ছিল যখন সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে কিন্তু আলটপকা গান, ড্যান্স নাম্বার ঢুকে যেত। কিন্তু ওয়ান্টেবা একটা প্রেক্ষাপটে গান ছিল, কিসিক সং কোন প্রেক্ষাপটে দিচ্ছে এটা আমরা সিনেমা না দেখলে বুঝতে পারবো না, হয়তো সিনেমা দেখার পর ভালো লাগতে পারে, কিন্তু গানগুলো কানে লাগছে না, এটা ভুলে গেলে চলবে না। পুষ্পা কিন্তু মিউজিক্যালি হিট এবং মিউজিক্যালি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। পুষ্পার জন্য কিন্তু আল্লু অর্জুন অ্যাজ এন অ্যাক্টর ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার, এবং ডিএসপি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর অর্থাৎ দেবিশ্রী প্রসাদ অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, সে কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। তো অত্যধিক এক্সপেকটেশন রয়েছে পুষ্পা টু থেকে, অত্যধিক এক্সপেকটেশন রয়েছে সব কিছুর দিক থেকে। কারণ এইখানে দাঁড়িয়ে পুষ্পা টু যদি কোনো কারণে পড়ে যায়, তাহলে কিন্তু সবাই কিন্তু সেই সুকুমারনের দিকেই আঙ্গুল তুলবে। এইটাই হচ্ছে ফিল্ম মার্কেট, ফিল্ম বিজনেস। কারণ সিনেমা চললে সুপারস্টার বা হিরোর নাম এবং মিউজিক ডিরেক্টরের নাম উঠবে, কিন্তু সিনেমা পড়ে গেলে কিন্তু ডিরেক্টরের নামই বদনামটা হয়। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা টু এর জন্য কি বলবো, শুভকামনা রইল, কিন্তু মিউজিক ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না, এবং ভালো লাগছেই না। কারণ পুষ্পা ওয়ানের যে মিউজিক আমরা পেয়েছি, সবচেয়ে ঘটনা হচ্ছে শ্রীবল্লী গানটা আজও আমার কানে বাজে, সেই অনুভূতিটাই আসছে না পুষ্পা টু এর ক্ষেত্রে। তো দেখা যাক সিনেমাতে তারা কী পারফরমেন্স করে, এবং আপডেট নিয়ে অন্যান্য আপডেট নিয়ে, অন্যান্য বিজনেস আপডেট নিয়ে আসছি। জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।